আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই কেয়াস ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের আল রাজি ব্যাংক দিয়ে আমাদের দেশে টাকা পাঠাতে পারি। তো সেই প্রসেসটা আজকে সুন্দরভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো সেই জন্য আমাদেরকে আমাদের আল রাজি অ্যাপসটা ওপেন করে নিতে হবে। আমি আমার আল রাজি অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এরকম পেজ চলে আসবে। পেজ চলে আসার পরও এখানে দেখেন নিচের দিকে ওই ট্রান্সফার নামক যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ওই নিউ বেনিফিশিয়ারি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন আল রাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি। আমরা যেটা করব ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি, এটা আমরা অ্যাড করব। প্রথমে আমাদেরকে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারি প্রথমে অ্যাড করে নিতে হবে আমাদেরকে, মানে ওই দেশের ব্যাংক নাম অ্যাকাউন্টটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে নিউ বেনিফিশিয়ারি অ্যাড ক্লিক করার পর এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি কোথায় টাকাটা পাঠাবো। তো আমরা বাংলাদেশি, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিব। ওইখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ওই তীরের মতো একটা চিহ্ন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সামান্য স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন বাংলাদেশ, ওই বাংলাদেশের পতাকা দেওয়া রয়েছে, এখানে বাংলাদেশ লেখা রয়েছে। ওই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। দেখে দিচ্ছি, এই যে দেখেন বাংলাদেশ, এই বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে কারেন্সি। আপনি কোন কারেন্সিতে, কারেন্সি মানে কি টাকায়, আপনি টাকায় এখানে কারেন্সিটা সিলেক্ট করে দিবেন। এখানে কারেন্সি 3টা কারেন্সি রয়েছে, এখান থেকে আমি বিডিটি বাংলা টাকা, বাংলাদেশ টাকা, এটা সিলেক্ট করে দিব প্রথমটা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এরকম আসার পর আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন। এখানে আমি যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো, তাহলে ওই যে এখানে মাঝখানে একটা এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করে নেব। এটার মধ্যে একটা ক্লিক করে দেব। আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ট্রান্সফার থ্রো, এটার উপরে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ওই তীর চিহ্নটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ওই আমরা ব্যাংকটা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে আমরা ব্যাংকটা সিলেক্ট করে নেব। এখানে আমি ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যাংকটা সিলেক্ট করার পর এখানে দেখেন নিচে এরকম অপশন চলে আসছে। এরকম অপশন চলে আসার পর এখানে আমাদেরকে ব্যাংক সিলেক্ট করতে হবে। ওই তীরের মতো একটা চিহ্ন আছে, দেখিয়ে দিতেছি আমি, দেখতে থাকেন। হ্যাঁ, এখানটায় একটা তীরের মতো দেখেন চিহ্ন, এই তীরের মতো এই চিহ্নটায় ক্লিক করে আমরা ব্যাংকটা সিলেক্ট করে নেব। ওই ব্যাংকটা সিলেক্ট করে নেব এখান থেকে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আবার ওইগুলা, আপনি যদি চান ব্যাংকের না অন্য কোনো মেথডে পাঠাবেন, তাহলে অন্য কোনো মেথডেও পাঠাইতে পারেন। তারপরে দেখেন সিলেক্ট ব্যাংক, নিচে রয়েছে সিলেক্ট ব্যাংক, এটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করলে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক এখানে শো করবে। দেখেন ইসলামী ব্যাংক লিমিটেড, পরে সোনালী ব্যাংক, তারপরে যতগুলো ব্যাংক আছে এভাবে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলা এখানে শো করবে। তো আমি যেহেতু অগ্রণী ব্যাংকে টাকা পাঠাবো, তো আমি অগ্রণী ব্যাংক লিমিটেডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে সুইফট কোডটা কিন্তু অটোমেটিকলি বসে পড়ছে, তো আপনাদের সুইফট কোডটা আরও দেওয়া লাগবে না। তো নিচে দেখেন আমাদেরকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, আমরা কোন ব্রাঞ্চের টাকা পাঠাবো, এটার জন্য ওখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন এখানে কিন্তু অল ব্রাঞ্চ, তো এটার উপর একটা ক্লিক করে দেব, অল ব্রাঞ্চ, ব্যাস হয়ে গেল। তো তারপর এগুলো হয়ে যাওয়ার পর আমরা দেখেন আমাদের এখানে নেক্সট চলে আসছে, আমরা এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেব। এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি।
নেক্সটের উপর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হতে পারে। লোডিং হচ্ছে, দেখেন এখন কিন্তু আমাদেরকে বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। মানে আপনাকে যে বাংলাদেশ থেকে যেই অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওটার ফার্স্ট নেম, তারপর দিতে হবে প্রথমে দিবেন আপনারা বেনিফিশিয়ারি ফার্স্ট এবং সেকেন্ড নেম। মানে যদি ওই লোকের নাম 3টা থাকে তাহলে প্রথম 2টা নাম দিয়ে দিবেন উপরে, আর নিচে নামটা দিয়ে দিবেন এই থার্ড নেমের জায়গা, বেনিফিশিয়ারি থার্ড নেম। বুঝতে পারছেন? ধরেন নাম লেখা আছে এমডি মাহমুদ আলম, তো আপনি কি করবেন, এমডি মাহমুদ প্রথমে দিবেন আর তারপরে দিবেন হচ্ছে আপনি আলম। এভাবে এভাবে আপনারা বেনিফিশিয়ারিটা অ্যাড করে নেবেন। ওই নিচে তারপরে ন্যাশনালিটিটা, বেনিফিশিয়ারির ন্যাশনালিটি কি বাংলাদেশি, ওইখানে বাংলাদেশি সিলেক্ট করে দেবেন। আর ওই নিচে দেখেন ওইখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, নিচে অ্যাকাউন্ট নাম্বার। আমি বেনিফিশিয়ারি এগুলো ফিল আপ করে আসছি, দেখেন আমি আমারগুলো ফিল আপ করে নিচ্ছি, আপনারা সুন্দর মতো আপনাদেরগুলো ফিল আপ করে নেবেন। তারপরে নিচে দেখেন এখানে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, দেখেন আমার ব্যাংক ডিটেলসগুলো চলে আসছে। আপনারা ওই ভিউ মোরে ক্লিক করে আপনারা কিন্তু পুরো ডিটেলসগুলো দেখতে পারেন ব্যাংক। তারপরে ওখানে দেখেন বেনিফিশিয়ারি ডিটেলসগুলোও চলে আসছে, আপনারা পুরো ডিটেলসগুলো চেক করে নেবেন সুন্দর মতো। ওই ভিউ মোরে ক্লিক করলে পুরাটা দেখাইব, বুঝছেন? আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটাও সুন্দরভাবে চেক করে নেবেন, বারবার চেক করে নেবেন যেন ভুল না হয়। তো চেক করার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখেন, নিচের দিকে আসার পর এখানে কনফার্ম, ভালোভাবে চেক করবেন। এখানে চেক করার পর এখানে কনফার্ম নামক অপশন আছে, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। আমি এই কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে কনফার্ম ক্লিক করার পর, কনফার্মের উপর ক্লিক করার পর কিন্তু আপনার এই আল রাজি ব্যাংকটা যে অ্যাকাউন্ট, যেই নাম্বার দিয়ে খোলা ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি আমার ওটিপিটা অলরেডি চলে আসছে, আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি 2985। তো আমার ওটিপিটা আমি দিয়ে দিলাম। ওটিপিটা দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে, যে এরকম অপশন চলে আসবে, দেখেন ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি। মানে এখানে বেনিফিশিয়ারিটা আমার অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য দেখেন এখানে কল মি নাও, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে আমরা ক্লিক করে দিলে আমাদের ওই যেই নাম্বার দিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারে একটা কল আসে। দেখেন আমি ক্লিক করেছি, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ফোনে দেখেন কল চলে আসছে অলরেডি। এখানে আমার ফোনে কিন্তু কল চলে আসছে। তখন এখানে আপনাকে একটা নাম্বার ক্লিক করতে বলবে, ওই নাম্বারটা আপনি ক্লিক করে দেবেন। আপনাকে যে নাম্বারটা ক্লিক করতে বলবে ওই নাম্বারটা আপনি ক্লিক করবেন। আমাকে 2 ক্লিক করার জন্য বলেছে, মানে প্রথমে যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা আপনি ক্লিক করবেন। যদি আরবি না বুঝেন তাহলে প্রথমে যে সংখ্যাটা বলবে ওই সংখ্যাটা আপনি ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট, আমার কিন্তু বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাকে টাকা ট্রান্সফার করতে হলে আমাকে মেক এ ট্রান্সফার, ওই দেখেন মেক এ ট্রান্সফার, এটার উপর আমরা একটা ক্লিক করে দেব। মেক এ ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এখানে আপনাদেরকে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। প্রথমে আপনি আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, আপনারা যত টাকা পাঠাবেন সেটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সামান্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখেন প্রথমটাই দেওয়া থাকবে আপনারা ওইখানে ফ্যামিলি, দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি এক্সপেন্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওটাকে ফ্যামিলি এক্সপেন্সের উপর নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার পর আপনারা যেটা করবেন, তারপর ওই যে দেখেন নিচে নেক্সট যে অপশনটা আছে নিচে, ওই নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। আমি এই নেক্সটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে সব কিছু। দেখেন ডিটেলসে চলে আসবে বাংলা কত টাকা যাবে। আমি 2473 রিয়াল দিয়েছি, তো এখানে বাংলায় 80,360 রিয়াল হবে। তো আপনারা সব কিছু এভাবে চেক করে নেবেন। আর দেখেন এখানে 17 টাকা 25 রিয়াল, মানে 25 হালাল আপনার ব্যাট কাটবে, বুঝতে পারছেন?
তো এভাবে আপনারা সব কিছু চেক করার পরে ওই নিচে দেখেন এখানে ওই কনফার্ম যে লেখাটা রয়েছে নিচে, কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। আমি এই কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। তো দেখেন কনফার্মের উপর ক্লিক করে দিলাম। কনফার্মের উপর ক্লিক করার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে নাম্বারে খোলা ওই নাম্বারে একটা ওটিপি আসবে 4 ডিজিটের। ওই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপির জন্য ওয়েট করতেছি। দেখেন আমার ওটিপিটা চলে আসছে, আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাথে সাথে দেখবেন আপনার ট্রান্সফার সেন্ড সাকসেসফুলি। দেখেন আমার কিন্তু ট্রান্সফারটা সাকসেসফুল হয়ে গেছে। তো ট্রান্সফার করার পর হয়তো বা কখনো 2-1 ঘন্টা সময় নেয়, 2-1 ঘন্টার মধ্যে, বা তারা 48 ঘন্টা সময় নিয়ে থাকে, কিন্তু 2-1 ঘন্টার মাঝেই টাকা দেশে চলে যায়, বুঝতে পারছেন? তো দেখেন আপনাদের সামনে এরকম, কিন্তু তারপরে আপনারা এরকম একটা রিসিপ্ট চলে আসবে। এই রিসিপ্টটাও আপনারা চাইলে শেয়ার করতে পারেন, বুঝতে পারছেন? তো আজকের জন্য এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।